হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে সেই দিন 22শে জানুয়ারি। তো অযোধ্যার রামলালের মূর্তি প্রতিষ্ঠা হবে মহেন্দ্রক্ষণে, জাস্ট কিছুক্ষণের বাকি। এখন বাজে হচ্ছে 11টা 53। ঠিক আছে, কিছুক্ষণ পর শুরু হবে আর আমিও এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। জানি না তোমার সাথে কতটা কি শেয়ার করতে পারবো, তবে আজকে সকাল থেকে অনেকটাই আনন্দে ফুর্তিতে ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রামের গান চালিয়ে দিয়েছি, বেশ মানে মস্তিতেই ছিলাম। হঠাৎ করে এমন একটা পরিস্থিতি আমার সামনে চলে আসলো যে পুরো মনটাই ভেঙে গেল। অ্যাকচুয়ালি কি বলতো, ভেবেছিলাম যে আজকের দিনটা ঠিক নিজের ঘরে নিজের মতো করে মানে একটা মানে কি বলবো, যেমন দিওয়ালি হয় সেরকম একটা সে মানে পরিবেশ তৈরি করব। কিন্তু কি বলতো, হয় না। যখন নিজের সংসারে যখন লোকে কি ভাববে, লোকে কি বলবে, লোকে কি মনে করবে, এই জিনিসটা চলে আসে না, তখন না নিজের সংসারে নিজের থাকে না। তখন মনে হয় যেন লোকে যখন চিন্তা ভাবনায় আমার সংসার টিকে আছে, তাহলে থাক না, কিছু করার দরকার নেই। তো এরকম একটা ব্যাপার। তো কালকে যখন বাজারে গেছিলাম, প্রদীপ প্রদীপ সব কিছুই কিনে নিয়ে এসেছি, পতাকা টতাকা সব কিছু কিনে নিয়ে সকালবেলায় পতাকা টাঙিয়েছিলাম রামের, তোমাদের দেখাই দাঁড়াও। কিন্তু সেটা খুলে দেয়া হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমার সংসারে আমার কোনো মতামতের কোনো দাম নেই, ঠিক আছে। সে লোকের মতামত ভিত্তি করছে আমার সংসারে। এর জন্য আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কোনো কিছু করতে পারছি না। আজকে অনেক কিছু ইচ্ছে ছিল, অনেক কিছু। তোমার সাথে কতটা কি দেখাতে পারবো আমি জানি না। তবে আজকে সোমবার, আমার রান্না টান্না সব হয়ে গেছে, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। সকাল থেকে টিভির মধ্যেই চোখ আছে যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমাদের হিন্দুদের একটা বিশাল বড় একটা দিন আজকে, ঠিক আছে। 500 বছর পর এই প্রতিষ্ঠা, একটা শুভ দিন। তো আজকে নিরামিষ রান্না করেছি। কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখানে ভাত করেছি, আর এখানে টমেটো দিয়ে কাঁচা মুগ ডাল করেছি, ধনেপাতা দিয়ে সিমের চচ্চড়ি করেছি, বাদাম দিয়ে লাল শাক ভাজা করেছি, আর এখানে মটরশুঁটি আলু আর হচ্ছে বকলি দিয়ে একটা তরকারি করেছি। তো রান্না হয়ে গেছে। রান্না করতে করতে বাসনও মেজেছি, দু একটা থালা আছে, ওই থালাগুলো মেজে নেব। আর আজকে মেয়ের স্কুল ছুটি, তো মেয়ে স্কুলে যায়নি, মেয়ে ভাত টাত খেলো, এখন মেয়ে স্নান করবে, ঠিক আছে। ও টিভিতে ওই রামলালের মূর্তি প্রতিষ্ঠায় দেখছে। তো এখন ঘর ছাদ দিয়ে ঘরটার মুছবো। এই দেখো, একটা আলাদাই মনে শান্তি লাগছে, তাই না বলো? দাঁড়াও তোমাদের দেখাই। এই যে কালকে বাজারে গেছিলাম, এই যে রামের জাস্ট কিছুই না, রামের একটা ছবি, এই পতাকাটা কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম যে আজকে এত শুভ দিনে একটা রামের পতাকা বাড়ির সামনে টাঙাবো, কিন্তু আমি টাঙিয়েও রেখেছিলাম, কিন্তু সেটা খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি জানি না লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেই কথা ভেবে। তো যাই হোক, অশান্তি করে লাভ নেই। আমি অশান্তি ভালোবাসি না, অশান্তি চাইও না। তো এই জন্য খুলে রেখে দিয়েছি, থাক। চলো ঝটপট ঝটপটগুলো কাজ সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। কেমন মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে গো, সত্যি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, চলো। তো এখানে দেখো, রামলালের ছবিটা তোমার সাথে টিভির থেকে নিয়ে একটু শেয়ার করলাম। এত সুন্দর মুখটা, কি সুন্দর দেখতে, তাই না বলো? অসাধারণ লাগছে। উফ, দেখেই মনটা যেন জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এই দেখো, আমার ঘরে পুজো দেওয়া পুরো কমপ্লিট। বাইরে একটা আমাদের হনুমানজির ছবি ছিল, সেটাকে মালা পরাতে গেছিলাম, হঠাৎ করে খুলে চলে আসলো। তাহলে আমি ঠিক আছে, তাহলে এখানেই বসিয়ে হনুমানজির গলায় মালা পরিয়ে জাস্ট একটু পুজো দিলাম। কোনো নিয়ম কানুন না, নিজের মনের ভক্তি দিয়ে পুজো দিয়েছি। তো এই যে ফাইনাল, ঠিক আছে। তো তোমরা তো দেখেই দিলে পুজো দিয়েছি, যেটুকু মন থেকে ইচ্ছে ছিল, অনেক কিছুই ইচ্ছে ছিল, সেটা আমি করতে পারিনি। যাই হোক, যেটুকু করেছি সম্পূর্ণ মন থেকে করেছি, মনের ভক্তি দিয়ে করেছি। আর পতাকাটা আমি টাঙিয়েছি, কোথায় টাঙিয়েছি দেখো, এই দেখো এই পতাকাটা। ভাবলাম ঠিক আছে, বাইরে টাঙিয়ে লাভ নেই, ফালতু অশান্তি ঝামেলা অশান্তি করার দরকার নেই। লোকে যদি মনে করে যে আমি এই রামের পতাকা টাঙিয়েছি বলে পলিটিক্সের ব্যাপার, তো আমার সেটা দরকার নেই। থাক, আমার রাম আমার ঘরেই থাক, তাই না? রাম আমার ঘরেই থাক। আজকে রামের পুজো বলেই একটু পতাকা মতাকা টাঙাচ্ছি, তাহলে থোড়ি টাঙাতাম, তাই না বলো? তো কাউকে তো বোঝাতে পারবো না, এগুলো সম্পূর্ণ যার যার মনের ব্যক্তিগত ব্যাপার। আমি ভগবান হিসেবে মানছি,
লোকে সেটা পলিটিক্স হিসেবে নিচ্ছে, ঠিক আছে? তো আমার তাতে কোনো কিছু যায় আসে না। তো মেয়ের খিদে পেয়েছে, এখন অনেকটাই বেজে গেছে, এখন প্রায় 2:07 বাজে, তো অনেক বেজে গেছে। চলো মেয়েকে ভাত খাওয়াবো, তারপর তোমাদের সামনে আসছি, কেমন? এখানে সন্ধে দেবো বলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রদীপের মধ্যে সলতে দিয়ে দিয়েছি, এবার তেল দেব। এই প্রদীপগুলো সব কালকে কিনে নিয়ে এসেছিলাম, আমি ভুল করে 14টা প্রদীপ নিয়ে এসেছি, পরে শুনতে পাচ্ছি যে 5টা প্রদীপ ধরালেই যথেষ্ট, তো এখানে 5টা প্রদীপই নিলাম। ফ্রেন্ডস, আমি একটু রেডি হয়ে গেছি, চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর প্রদীপগুলো এখনো জ্বলছে, আমি ভাবছি ঘরে প্রদীপগুলো জ্বালিয়ে রেখে যাব না নিভিয়ে দিয়ে যাব, ভীষণ কনফিউজ লাগছে। ঠিক আছে, একদম সুন্দরভাবে জ্বলছে প্রদীপগুলো, একটু আগেই আগেই রাখলাম, ওখানে পর্দা আছে তাই। তো চলো, মেয়ের আজকে কম্পিউটার ক্লাসও আছে, ওখান থেকে মেয়েকে কম্পিউটার ক্লাস দিতে যাবো। টিপটা কি বেকা লাগছে বুঝতে পারছি না, তো যাই হোক, ঠিক আছে চলো। প্রচণ্ড ঠান্ডা আজকে, আর শিনশিন করে না হাওয়া দিচ্ছে। ঠিক আছে, বিকেলবেলা কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি, সেগুলো মেলা হয়নি, সেগুলো এখন মেলে দেবো। ওকে, চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে একটা জায়গায় যাব, তোমার সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি হচ্ছে আমাদের 1 নম্বরে কালীবাড়ি বলে একটা মন্দির আছে সেখানে। এই বছর না কালী পুজোর সময় আমি এখানে অঞ্জলি দিয়েছিলাম, উপোস করে অঞ্জলি দিয়েছিলাম। এই প্রথমবার আমি এখানে এসে অঞ্জলি দিয়েছিলাম। সেদিনই এসে জেনেছি যে এখানে শুধু কালী মন্দির না, অনেক ঠাকুরের মন্দির আছে, শিব ঠাকুর, তারপর হচ্ছে বজরংবলী, সব কিছুরই মন্দির আছে। তাই আজকে যেহেতু রামের একটা উৎসব, এর জন্য বজরংবলীর কাছে একটু পুজো দিতে এসেছি। তো কালী ঠাকুরের মুখটা দেখলে কি দারুণ না? তো এই দেখো আমাদের বজরংবলী, তো এখানে দেখো মেয়ে প্রণামী দিয়ে আশীর্বাদ করছে, নমস্কার দিয়েছে, একটু টিপও পরিয়ে দিয়েছে, আমিও পরিয়েছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করে নিই কেমন। আর তোমাদের বলি যে 3টে মোমবাতি কিনেছিলাম, মোমবাতি কিনে মেয়ে বলল যে আমি একটা দেখাবো, তুমি একটা দেখাবে, আমি আর একটা দেখাবো। আমি ঠিক আছে। তো মেয়ে এখানে দেখো কালী ঠাকুরকে মানে মোমবাতি দেখাচ্ছে, তো এটা রেখে দেবো। তারপর আমি বজরংবলীকে দেখিয়েছিলাম। মেয়ে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো, যেহেতু ওই দাদা মানে কি বলবো, ওই আঙ্কেলটা ওর বলছে বেশ ভালো 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 এরকম। তো আমি এখানে বজরংবলীকে আরতি করে তারপর মোমবাতি ধরিয়ে দিচ্ছি। বাড়ির থেকে না মোমবাতি নিতে ভুলে গেছিলাম, বাড়িতে এতগুলো মোমবাতি আছে, নিতে ভুলে গেছি। তারপর দোকান থেকে কিনে তারপর নিয়ে গেছি। তো যাই হোক, এই দেখো এখানে ক্যান্ডেলটা দিয়ে দিলাম। তো এবার হচ্ছে এই যে এদিকে হচ্ছে ভোলে বাবাকেও মেয়ে দেখাচ্ছে। ভোলে বাবার এখানে আরতি হচ্ছিল, তো তাই প্রচণ্ড ভিড় ছিল বলে তোমাদের আর সামনে থেকে শেয়ার করতে পারলাম না। তো মেয়ে দেখানোর পর আমি একটু দেখিয়ে দিলাম, তারপর এটা রেখে দেবো। এরপর শুরু হবে হচ্ছে বজরংবলীর আরতি, যেটার জন্য আমি গেছি, যে যতই হোক আজকে রামের এত বড় একটা উৎসব, একটু আরতি দেখবো, কোনো দিন যাওয়া হয়, তাই আজকে ফার্স্ট টাইম গেলাম। তার জন্য চলো তোমার সাথেও শেয়ার করি আরতি, তোমরাও দেখো, আমিও দেখি কেমন কেমন লাগলো অবশ্যই জানিও।
বজরংবলির আরতি হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ দিচ্ছিল, খইয়ের সাথে লাড্ডু মিক্স করে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল প্রসাদটা খেতে জানো। তো মন্দির থেকে আসার পথে একটু আমিত্তি নিয়ে এসেছিলাম, এই যে তো এখন খাচ্ছি। ওখানে প্রসাদ খেলাম, খই আর হচ্ছে লাড্ডু, তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ঠিক আছে। টিপটা না যতবারই পড়েছে ততবারই ব্যাখ্যা করে লাগিয়েছে। তো এখন যাব হচ্ছে মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে, এসে তারপর রান্না টান্না শুরু করব। কালকে কি রান্না করব, একটু সবজি নেই ঘরে, দেখি আসার পথে একটু সবজি টবজি কিনে নিয়ে আসতে পারি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মেজদি আমাকে বলছে ওদের ওখানে 4000 প্রদীপ, 4000 পড়লো তো, হ্যাঁ 4000 প্রদীপ গঙ্গার ধারে জ্বালিয়েছে। আমাদের বেথুয়া তো তুমুল, মানে কি বলবো, বিশাল ধুমধাম, মানে ঘরে ঘরে মানে মানে রাম মূর্তি এনে পুজো করা হচ্ছে। কাটোয়াতেও তাই। আর আমাদের এখানে কি অবস্থা, কারো বাড়িতে কোনো প্রদীপ জ্বালানো দেখলাম না, কারো বাড়িতে দেখিনি। এখন ভেতরে ভেতরে কেউ জ্বালিয়েছে নাকি জানি না, কিন্তু বাইরে কারো বাড়ির সামনে আমি দেখিনি। সে যার যার ব্যাপার, ঠিক আছে। তবে আমার মনে হয় ভগবানের পুজো হিসেবে জ্বালানো উচিত ছিল। 5টাই তো মোমবাতি, 5টাই কিংবা প্রদীপ, ঠিক আছে, 5টা প্রদীপ ধরাবে, এত ভাবনা চিন্তা না করে অবশ্য আমার মনে হয় জ্বালানো উচিত ছিল। সে এখন ঘরে ঘরে যদি জ্বালিয়ে থাকে তাহলে খুব ভালো। তো আমি বলার তো কেউ না, এখন চলো বেশি বকবক করবো না, মেয়েকে দিয়ে আসি, ঠিক আছে। তো এই দেখো অনেক বাজার করে নিয়ে আসলাম মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে। একটু বিট গাজর না একটু বেশি করে আনলাম, খুব ভেজিটেবলস চপ খেতে ইচ্ছা করছে, তাই ভাবছি বাড়িতেই তৈরি করব। পালং শাক নিয়ে এসেছি, বেগুন, সিম, আর যেন কি উচ্ছে, বাঁধাকপি, ফুলকপি সব কিছু, ঠিক আছে। আর টেবিলটা কিন্তু এখনও নিয়ে যায়নি, ওই বলে না একবার যদি হয়ে যায় পরে আর কোনো তার গর্জ থাকে না, ঠিক সেরকম ব্যবস্থা হয়েছে। এই জন্য খাওয়াও হচ্ছে না, মানে ফালতু পড়ে আছে যার। তো হাত দুটো পুরো লাল হয়ে গেছে, উফ পুরো লাল হয়ে গেছে হাত দুটো, দেখো। রাতে কিছু ভাজতে হবে, কারণ ডাল আর একটু সে আলু ব্রকলির তরকারি আছে, ভাত করতে হবে, হয় আলু সেদ্ধ দেবো, পাঁপড় ভাজবো, যাক এরকম একটা কিছু করতে হবে, ঠিক আছে। তো চলো পরে আবার আসি। তো এখানে আমাদের রাতের ডিনারের প্রিপারেশন পুরো রেডি। এখানে পাঁপড় ভেজেছি 1 থালা, এখানে আলু সেদ্ধ মাখবো, অনেক দিন পর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখবো, অনেক দিন মানে পর খাবো। আর এখানে দুপুরের ডাল তরকারি ভাত হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল। এখনও বাসন মাজবো তারপর শোবো, ঠিক আছে। গুড নাইট, টাটা।